দেখছেন যে ছবি এই মুহূর্তে নেতাজি ইন্ডোরের সামনে উত্তেজনা, ইন্ডোরের সামনে দুপক্ষের বিবাদ। স্ট্র্যান্ড রোডের সামনের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যোগ্য অযোগ্যদের মধ্যে বিবাদ। ইন্ডোরের সামনে অযোগ্যদের ভিড়, এমনটাই কিন্তু অভিযোগ করছেন চাকরিহারাদের একাংশ। সান্নিক একদিকে রয়েছেন রৌনক। আমরা প্রথমে সান্নিকের কাছে যাব। সান্নিক, এই যে উত্তেজনা, কি নিয়ে উত্তেজনা, কি গন্ডগোল? দেখো, আজকে সকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম শহীদ মিনারের সামনে, সেখানে যারা যোগ্য চাকরি প্রার্থীরা সেখানে জমায়েত করেছিলেন, তাদের প্রত্যেককে পাস কালেক্ট করতে বলা হয়েছিল, যে পাসের ভিত্তিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকের বৈঠকে তাদের প্রবেশাধিকার মিলবে। তারা সেখান থেকে যখন মিছিল করে নেতাজি ইন্ডোরের দিকে আসেন, সেখানে এক গোষ্ঠী, তাদের কাছেও পাস ছিল, তারা আগে ভাগে পাস কালেক্ট করে নিয়েছে, অযোগ্য হওয়া সত্ত্বেও তারা পাস পেয়েছে। তাদের কাছে 2023 সালে এসএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ওএমআর শিট থাকা সত্ত্বেও তারা অনেক পাস পাননি। এই অভিযোগ যখন একদিকে তারা করছেন, ঠিক তখনই চাইবো, এই যে পাস নিয়ে বিবাদ, এই পাস দিচ্ছে কারা? নেতাজি ইন্ডোরের মূলত এই নেতাজি ইন্ডোরে আজকে যে বৈঠক হবে, সেই বৈঠকের জন্য আগেভাগেই সরকারি তরফে বেশ কিছু পাস ইস্যু করা হয়েছে, অর্থাৎ সিটিং ক্যাপাসিটি, এবং তার পাশাপাশি যারা আজকে এই বৈঠকে যোগ দেবেন তাদের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া মেনে এই ক্ষেত্রে যেটা দেখানো হয়েছিল যে এখানে তাদেরকে পাসের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা দেখছি পাসের একটা কিন্তু ব্যবস্থা যে করা হয়েছিল, সেই পাস অনেকের কাছেই পৌঁছেছে, কিন্তু যা ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়া অনেক ক্ষেত্রেই ম্যাচ করানো হয়নি, এমনটাই কিন্তু চাকরিহারাদের একাংশ দাবি করছেন। এবং অবশ্যই এই পাস তাদের একাংশকে যোগ্য হওয়া সত্ত্বেও আজকে বৈঠকে প্রবেশাধিকার দিচ্ছে না, উল্টো যারা যোগ্য নয় তাদেরকে প্রবেশাধিকার দিচ্ছে, এই অভিযোগ তুলে দুপক্ষের মধ্যে বচসা চলছে। যদিও যারা বচসা করছেন তাদের অনেকেই কিন্তু নিজেদের মধ্যে তারা স্পষ্ট নন, অন্যের কাছে পাস রয়েছে কি নেই, কিন্তু একটা উত্তেজনার পরিস্থিতি বর্তমানে স্ট্যান্ড রোডে দাঁড়িয়ে কিন্তু চলছে। তোমাকে দেখাতে চাইবো এই মুহূর্তে স্ট্যান্ড রোডে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ওয়েস্ট গেট, সেই ওয়েস্ট গেটের ঠিক বাইরের অংশ, সেখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছ একদিকে আমরা সেই খবরের দিকে নজর রাখছি। আমাদের সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি রৌনক। রৌনকের থেকে জানতে চাইবো, রৌনক, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, একেবারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে কলকাতা পুলিশের তরফ থেকে ফোর্স মোতায়েন করা হয়েছে। যাদের গেট পাস রয়েছে তাদের গেট পাস দেখেই কিন্তু ভেতরে ঢোকার অনুমতি দিচ্ছে কলকাতা পুলিশ, এবং যাদের পাস নেই তাদেরকে অন্যদিকে সরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও মাইকিং করা হচ্ছে পুলিশের তরফ থেকে, কারণ কিছুক্ষণ আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে একটা উত্তেজনা তৈরি হয়, তাকে কেন্দ্র করে যাতে কোনো রকমভাবেই এরপরে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণেই কিন্তু প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে, ব্যারিকেড করে রাখা হয়েছে। যারা হায়ার অফিসিয়ালস তারা এখানে রয়েছেন, এবং যাদের কাছে এই গেট পাস রয়েছে প্রত্যেক কটি গেট পাস চেক করেই কিন্তু তাদেরকে ভেতরে ঢোকার অনুমতি দিচ্ছে, এবং যাদের কাছে গেট পাস ছিল না তাদেরকে কিন্তু আপাতত একটা জায়গায় তারা সরিয়ে দিচ্ছেন, এবং যাতে করে কোনো রকমভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় বৈঠকের আগে, সেই কারণেই কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং আরও একটি মিছিল প্রায় যেটি শহীদ মিনার থেকে, সেটাও আর কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন। যাদের কাছে গেট পাস রয়েছে কেবল তাদের গেট পাস চেক করেই কিন্তু এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে ঢোকার অনুমতি দিচ্ছেন কলকাতা পুলিশ। রৌনক, এই যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো, সেই উত্তেজনার পরিস্থিতিটা ঠিক কিভাবে তৈরি হলো? এই যে পাস নিয়ে বিবাদ, ঠিক কি ঘটনা ঘটলো প্রথমেই?
তাকে একেবারেই যারা শহীদ মিনারের সামনে গতকাল রাত থেকে জমায়েত করেছেন তাদের একাংশের দাবি যে বেশ কিছু জন যাদের কাছে পাস ছিল না তারা গতকাল রাতে সেখানে আসে এবং তাদের উপর চড়াও হয় এবং অবৈধভাবে সেই পাস নিয়ে নেওয়ার চেষ্টা করে। এই নিয়ে দুপক্ষের মধ্যে প্রাথমিকভাবে বিবাদ জড়ায় এবং একাংশ বলছেন এর মধ্যে যারা পাস পেয়েছে তাদের মধ্যে বেশ কিছু জন অযোগ্য রয়েছে, কিন্তু সেটা কে ঠিক করবে এই নিয়ে একটা প্রশ্ন উঠছে। কারণ এই পাস কারা দিচ্ছে, যেটা জানা যাচ্ছে যে কিছু নির্দিষ্ট সংগঠনের তরফ থেকে কিন্তু এই পাস বিলি করা হচ্ছে, জেলা ভিত্তিকভাবে এই পাস বিলি করা হচ্ছে এবং তার মধ্যে থেকে বেশ কিছু জন বাদ পড়েছে যারা কিন্তু পাস পাননি। তারাই এসে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে জমায়েত করেন যাতে করে তারা বইটাকে ভেতরে ঢুকতে পারেন। প্রত্যেকটি নথি নিয়েই তারা এখানে এসেছিলেন এবং যারা শহীদ মিনারে ছিলেন তাদের একাংশের দাবি এই যারা এখানে জমায়েত করেছেন তারা অযোগ্য। এই নিয়ে উত্তেজনা তৈরি হয়, কার্যত একটা ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে। তারপরে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়, পুলিশের তরফ থেকে এখনো অনবরত মাইকিং করা হচ্ছে এবং যাদের কাছে এই বইটাকে ঢোকার গেট পাস রয়েছে তাদের পাস চেক করেই কিন্তু বইটাকে ঢুকতে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই গেট পাস কারা দিচ্ছে, এই গেট পাসকে কেন্দ্র করেই কিন্তু প্রথমে বিবাদ বাঁধে। একাংশের কাছে এই গেট পাস ছিল না এবং তাদের কাছে যেহেতু গেট পাস ছিল না তারাই এসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে জমায়েত করেন এবং যাতে কোনোভাবে ঢুকতে পারেন ভেতরে সেই কারণে এখানে জমায়েত হয় এবং তারপর থেকেই কিন্তু দুপক্ষের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়। তুমি দেখতে পাচ্ছ যাদের কাছে এই গেট পাসগুলি রয়েছে তাদের গেট পাস দেখেই কিন্তু নেতাজি ইন্ডোরের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে এবং যাদের কাছে গেট পাস নেই তাদের কিন্তু একটা সাইডে আপাতত পুলিশের পক্ষ থেকে সরিয়ে রাখা হয়েছে। আমাদের সঙ্গে তুমি থাকো রৌনক, চাকরিহারা তারা কি বলছেন তাদের বক্তব্য একবার শোনাবো। ঝামেলা হলো এক শ্রেণীর অবৈধ অযোগ্য ক্যান্ডিডেট যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে আমাদের ছেলেদের উপরে মানে তারা আক্রমণ করতে এসছে। ইতিমধ্যে তারা আমাদের এই শহীদ মিনারে এসে মারধর করতে চেষ্টা করেছে। টাকা দিয়ে চাকরি করেছে তারা আমাদের এটা নিয়ে গেছে, পাঁচটা চুরি করে নিয়ে গেছে শহীদ মিনার থেকে। একদম একদম সম্পূর্ণভাবে অযোগ্য, যারা চুরি করবে তারা তো অযোগ্য হবে, যারা 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 বুক ফুলিয়ে থাকবে তারা তো এইভাবে হাতের সামনে বুক ফুলিয়ে নিয়ে যাবে। আমি কার্ড নিতে গেছিলাম, আমি কালকে এখানে পাই নিয়েছি। আমাদের কার্ড পায়নি যারা কে দিয়েছে, তোদের কার্ড কে দিয়েছে, কে দিয়েছে? এখানে কোনো কার্ড চলবে না। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক কাছে একবার যাবো। রৌনক, এই যে পাস নিয়ে বিবাদ, সেখানে একাংশ অভিযোগ করছে যে যারা অযোগ্য তারা নাকি পাস চুরি করেছে। তো এই যে বিবাদের সৃষ্টি বা হলো কেন, এই পাস নিয়ে গন্ডগোল কেন, সেখানে যোগ্য অযোগ্য এই বাছাইটাই বা হলো কিভাবে? দেখো একেবারেই যে 26,000 জনের চাকরি বাতিল হয়েছে তার মধ্যে যারা 19,000 জন যারা টেম্পটেড না তারা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে পিটিশন করেছে কোর্টে এবং তাদের পিটিশনাররা এই পাস বিলি করছে। কিন্তু মুখ্যমন্ত্রী বইটাকে 26,000 বাতিল হওয়া চাকরি প্রার্থীদেরই ডেকেছেন, সকলে এই বইটাকে যোগ দিচ্ছেন এবং যারা এই 19,000 জন তাদের পক্ষ থেকে এই বাদবাকি যারা রয়েছে তাদেরকে পাস দেওয়া হচ্ছে না, এমনটাই একটা অভিযোগ সামনে আসছে। তারা যখন পাস চাইতে গেছিল তাদেরকে কিন্তু কোনোভাবেই পাস দেওয়া হয়নি তারা বলছেন। এবং কেন পাস দেওয়া হয়নি আমরা কথা বলে তাদের সঙ্গে, আপনার পাস কেন দেওয়া হয়নি? পাস দেওয়া হয়নি, আমরা সকাল থেকে এসেছি, আমরা গেটের কাছে লাইন দাঁড়িয়ে ছিলাম যে আমাদেরকে ওইখানে ওরা নিয়ে গিয়ে পাসটা দিচ্ছে কারা? পাঁচটা একজন ওই যে 19 জন ছাড়লো ওদের কাছে ওই 11 নম্বরে দিয়েছিল, আমাদেরকে দেওয়া হয়নি, গেটে বাইরে দাঁড় করে রেখে দিয়েছে এবং আমরা দাঁড়িয়ে আছি। আর পাস দেওয়া হচ্ছে না? না, পাস আমাদেরকে দেওয়া হচ্ছে না, আমরা গেটের বাইরেই দাঁড়িয়ে আছি। 26,000-এর আমি গ্রুপ ডি, সুখদেব দাস অধিকারী, পশ্চিম মেদিনীপুর। একেবারেই দেখতে পাচ্ছ বেশ কিছু জন যারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে এখনো পর্যন্ত পাস দেওয়া হচ্ছে না। অর্থাৎ আজকের যে বৈঠক 26,000 গোটা প্যানেলটাই বাতিল চলে যাওয়ার পরে 26,000 যারা চাকরিপ্রার্থী তাদের সঙ্গে কিন্তু বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখান থেকে একটা বিভাজন তৈরি হয়েছে। কিছু জন তাদের কথায় যেমন তারা অভিযোগ করছে যে 19,000 তারা যেমন দাবি করছে যারা নন টেম্পটেড তাদের কাছে পাস বিলি হচ্ছে, তারা বেশ মানে তাদের যারা রয়েছেন তাদেরকে পাস বিলি করছেন। বাদ বাকি যারা রয়েছেন 26,000-এর মধ্যে তারা এখনো পর্যন্ত পাস পায়নি। যেহেতু তারা পাস পায়নি সেই কারণেই তারা গতকাল রাত থেকেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে এসে জমায়েত করেন এবং আজ সকালেই কার্যত দুপক্ষের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় এবং যারা এই 19,000 চাকরি প্রার্থী তারাই কিন্তু এদেরকে অযোগ্য বলে আখ্যা দেন। এই নিয়ে